सारे जगह पे तो हमें ऐसे ही टारगेट किया जा रहा है। काउंसलर लोग घेर लिया था, उनको उनके ऊपर अटैक भी हुआ सुबह सुबह। क्लीन करने में वो ज्यादा कलर लग गया है, बस इसीलिए वोट रुका हुआ है, नथिंग एल्स। নন্দীগ্রাম ভবানীপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্রগুলোর পাশে এবার সমান তালে উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্র, যেখানে ভোটের সমীকরণ আর 5টা আসনের মতোই নয়। এখানে রাজনীতির মঞ্চে জায়গা করে নিয়েছে এক মায়ের আর্তে, মেয়ের জন্য ন্যায় বিচারের লড়াই। আরজিকরের সেই নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 2 বছর, তবুও বিচার অধরা। সেই ক্ষত, সেই ক্ষোভ বুকে নিয়েই এবার ভোট যুদ্ধে নেমেছেন এক মা। ফলে এই কেন্দ্রে ভোট মানেই শুধু রাজনৈতিক লড়াই নয়, ন্যায় বিচার বনাম ব্যবস্থার এক প্রতীকী সংঘর্ষ। এই কেন্দ্রে ভোটের সব ইকুয়েশন বদলে দিয়েছে আরজিকর কাণ্ড। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের লড়াইটা আসলে শুধু তার মেয়ের জন্য নয়, সব মেয়ের জন্যই। মেয়েকে তো সবসময় মিস করি আমি, কখনো কিছুতেই এটা ভোলার নেই। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এই যন্ত্রণাটা, মেয়ে আমার অনেক কষ্টে এই জায়গায় পৌঁছেছিল, তাই ওকে কোনো সময় আমি ভুলতে পারি না। কিন্তু এখন অসংখ্য ছেলে মেয়ে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, কিন্তু ওর জায়গাটা অপূরণীয় রয়েই গেছে। রাজনীতির ময়দানে নেমে মেয়ের জন্য মায়ের এই লড়াই নিয়েও শুনতে হয়েছে কটূক্তি, শুনতে হয়েছে এই প্রার্থী তো শুধুমাত্র মেয়ের জন্য লড়ছেন, পুরো বিধানসভা কেন্দ্রের মানুষের দিকে তো তার কোনো লক্ষ্যই নেই। আরজিকর হাসপাতালের সেই নৃশংস ঘটনার পর প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও বিচার এখনো অধরা। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে পা রেখেছেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। বাংলার গণতন্ত্রের মহারণের দ্বিতীয় দফায় সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী হিসেবে ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে পৌঁছান রত্না দেবনাথ। তাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পানিহাটির 165 নম্বর বুথে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে যান বিজেপির প্রার্থী রত্না দেবনাথ। তার গাড়ি নিউ আদর্শনগর এলাকায় পৌঁছানো মাত্রই উত্তেজনার পারদ চড়তে থাকে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একদল কর্মী সমর্থকরা রত্না দেবনাথের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ক্রমাগত চলে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান। পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে বেরিয়ে যায়। একটা সময় এমন পর্যায়ে পৌঁছায় যে রত্না দেবনাথের গাড়ি এগোতে বাধা দেওয়া হয়, এমনকি চোর চোর স্লোগানও তোলা হয় বলে অভিযোগ। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা একেবারে সম্মুখ সমরে। এলাকায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। একে অপরকে লক্ষ্য করে উস্কানিমূলক হুঁশিয়ারি দিতে শুরু করেন দুই দলের কর্মীরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিক্ষোভকারীদের হটাতে গিয়ে তাদের রীতিমতো বেগ পেতে হয়। তৃণমূল কর্মীদের সঙ্গে জওয়ানদের প্রবল বচসা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হয়। লাঠির ঘায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও এলাকার পরিবেশ থমথমে হয়ে পড়ে। বিজেপি প্রার্থী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা সুর চড়ায় গেরুয়া শিবির। বিজেপির প্রার্থীর যে সিম্বল সেখানে কালি লাগিয়ে দিয়েছে কেউ। এবার ওনারা বলছেন কখন থেকে কালিটা হয়েছে সেটা তো আমরা জানি না, তাই এখানে ভোটটা এখন আর শুরু করছেন না ওনারা। কলতানের যে ভেতরে বুথে আছে উনি বলছেন না, কিছুতেই শুরু করা যাবে না। আমরা এখান থেকে হ্যাঁ, আমাকেই টার্গেট করা হচ্ছে সব জায়গায়। কি বলবেন, ওখানেও দেখলাম আমি তো কিছু করিনি, এই সে যেখানে আমাকে গো ব্যাক করা হলো, যাই হলো,
পুলিশ আমাদের বলছে, আমাকে বলছে আপনি গাড়িতে উঠে যান। আমি বলছি এখানে যারা এই গুন্ডামি করছে তাদের অ্যারেস্ট করুন। পারবে না পুলিশ। রাজনৈতিক এই সংঘাতের জেরে ওই এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে পানিহাটিতে ভোটের দিন ইভিএম ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, 209 নম্বর বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিজেপি প্রতীকের বোতামে কালি লাগিয়ে দেওয়া হয়। এই অভিযোগ ঘিরেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই অভিযোগ সামনে আসতেই বুথের ভিতরে ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাদের প্রতীকের বোতাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে, যাতে ভোটাররা সেই প্রতীকে ভোট দিতে না পারেন। দলের কর্মী সমর্থকরা দ্রুত বুথের সামনে জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত অপপ্রচার এবং ভোট প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এখানে মেশিনটা মনে হলো আমার অনেক দেরিতে সাউন্ডটা হচ্ছে। সাউন্ডটা মেশিনটা মনে হচ্ছে ডিস্টার্ব আছে, সাউন্ডটা অনেক দেরিতে আসছে। এটা কেন হচ্ছে জানি না। হ্যাঁ জানিয়ে এলাম যে মেশিনটা দেরিতে যে আওয়াজটা দেয়, বিপ দেয়, ওটা দেরিতে হচ্ছে। कुछ मशीन में कुछ इंक का कुछ इंडिकेशन है, यही तो बता रहे हैं अभी। पता नहीं क्या है, अंदर जाके पता चलेगा। वोट देने गया था, शायद थोड़ा कलर लग गया है उसमें, तो वो लोग क्लीन करने में वो ज्यादा कलर लग गया है, बस इसीलिए वोट रुका हुआ है, नथिंग एल्स। आधा घंटा हुआ है। क्या बोला जा रहा है? मशीन में कुछ दिक्कत है, वहाँ पर कोई इंडिकेशन है, कोई प्रार्थी के ऊपर वो जो ब्लू कलर का जो थंब इम्प्रेशन है वो दिया हुआ है। प्रॉब्लम तो है ना, हम लोग क्यों दे ऐसे मशीन में, हम लोग क्यों दे? ন্যায় বিচারের দাবিতে শুরু হওয়া লড়াই, আর তার সঙ্গে জড়িয়ে পড়েছে তীব্র রাজনৈতিক সংঘাত। একদিকে মেয়ের জন্য মায়ের আরতি, অন্যদিকে ভোটের ময়দানে অভিযোগ পাল্টা অভিযোগ, বিক্ষোভ আর উত্তেজনা, সব মিলিয়ে পানিহাটে যেন হয়ে উঠেছে আবেগ আর রাজনীতির এক অদ্ভুত মিশ্রণ। ভোটের ফল যাই হোক, এই লড়াই শুধু একটি আসনের নয়, এই লড়াই ন্যায় বিচার বনাম রাজনৈতিক শক্তির। এখন দেখার, ভোট বাক্স কি আদেও সেই উত্তর দিতে পারে যার জন্য এতদিন ধরে অপেক্ষায় এক মা।